আগুন যাকে হারাতে পারে না সেই একদিন আলো হয়ে জ্বলে ওঠে। হ্যাঁ বন্ধুরা, আজ এই সুন্দর প্রসঙ্গটাকে কেন্দ্র করেই তোমাদের একটি গল্প শোনাবো। প্রহ্লাদ কোনো সাধারণ শিশু ছিল না, সে ছিল অসুররাজ হিরণ্যকশিপুর ছেলে। হিরণ্যকশিপু চেয়েছিল সবাই তাকে ঈশ্বর মানুক, সবাই তার সামনে মাথা নত করুক। ভাবতো, একটি শিশু পুরো রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কিন্তু কেন? কারণ তার ভিতরে ছিল অটল বিশ্বাস। হিরণ্যকশিপু সহ্য করতে পারল না, সে ছেলেকে বোঝালো, ভয় দেখালো, শাস্তি দিল, বিষ দেয়া হলো, তাকে হাতির পায়ের নিচে ফেলা হলো, পাহাড় থেকে ধাক্কাও দেয়া হলো, কিন্তু প্রতিবারই প্রহ্লাদ বেঁচে গেল। কারণ সে ভয় পেত না, সে জানতো বিশ্বাস মানে অন্ধ ভরসা নয়, বিশ্বাস মানে ভিতরের শোক। শেষে হিরণ্যকশিপু ডেকে পাঠালো তার বোন হোলিকাকে। হোলিকার একটি বর ছিল যে আগুন তাকে পোড়াতে পারবে না। পরিকল্পনা হলো হোলিকা আগুনে বসবে, কোলে থাকবে ছোট্ট প্রহ্লাদ, আগুনে পুড়ে ছাই হবে ছেলেটি। আগুন জ্বলে উঠল, লেলিহান শিখা চারিদিকে। মানুষ ভাবল আজ সব শেষ, কিন্তু ইতিহাস অন্য গল্প বলে। অহংকার পুড়ে গেল, অন্যায় পুড়ে গেল, পুড়ে গেল মিথ্যে শক্তি। আগুনের মাঝখানে বসে থাকা সেই শিশুটি অক্ষত রইল। এই গল্পটা শুধু পুরাণ নয়, এটা জীবনের বাস্তব একটি রূপক। আজ তোমার চারিদিকে আগুন হতে পারে, সমস্যার আগুন, অর্থের কষ্ট, মানসিক চাপ, মানুষের সমালোচনা। সবাই হয়তো বলছে তুমি পারবে না, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি নিজের বিশ্বাস হারাবে? প্রত্যেক মানুষের জীবনে একদিন হোলিকা দহন আসে, একটা সময় আসে যখন তোমাকে আগুনের মাঝখানে দাঁড়াতে হয়, কেউ পাশে থাকে না। সেই মুহূর্তে আমাদের দুটো পথ তখন থাকে, ভয় পেয়ে ভেঙে পড়া কিংবা চোখ বন্ধ করে নিজের শক্তিতে বিশ্বাস রাখা। প্রহ্লাদ আমাদের শেখায় বড় হওয়া বয়সে নয়, বিশ্বাসে। শক্তি আসে বাহু থেকে নয়, অন্তর থেকে। আজ যদি তুমি সমস্যার আগুনে থাকো, হাল ছেড়ো না, চোখ বন্ধ করো, নিজেকে বলো, এই আগুন আমাকে শেষ করবে না, এই আগুন আমাকে গড়বে। কারণ তুমি যদি সত্যে অটল থাকো, যদি তুমি নিজের লক্ষ্য আঁকড়ে ধরো, তাহলে এই আগুনই তোমাকে আরো শক্ত করবে। বন্ধুরা, আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা আমাদের সর্বদাই মনে রাখা প্রয়োজন। প্রথমত, ছোট্ট প্রহ্লাদ আমাদের শেখায় চারিদিকে ভয়, চাপ, হুমকি থাকলেও যদি নিজের সত্যে অটল থাকা যায়, তাহলে কোনো আগুনই তোমাকে হারাতে পারে না। জীবনে সমস্যা আসবেই, কিন্তু নিজের ওপর বিশ্বাস হারালেই হার নিশ্চিত। দ্বিতীয়ত, হিরণ্যকশিপু ও হোলিকা প্রমাণ করে ক্ষমতা আর বর থাকলেই জয় নিশ্চিত হয় না। অন্যায় ও অহংকার শেষ পর্যন্ত নিজেকেই পুড়িয়ে দেয়, সত্য ও নম্রতাই টিকে থাকে। তৃতীয়ত, আগুন ছিল প্রহ্লাদের জন্য শেষ নয়। জীবনের কঠিন সময়গুলো তোমাকে শেষ করতে আসে না, তোমাকে আরো শক্ত করে গড়ে তুলতে আসে। সবশেষে আবারও বলবো, এই পৃথিবী তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।